যখন রোম্যান্টিক করি তখন বলতে থাকে অ্যাকশন করেন অ্যাকশন করেন, যখন অ্যাকশন করি তখন হচ্ছে ভাইয়া রোম্যান্টিক রোম্যান্টিক। আরিফিন শুভর এত ভালো অ্যাকশন থাকা সত্ত্বেও ওই জাতীয় মেশিন গানটা কেন দিতে হইলো? আল্লাহর ওয়াস্তে এটা ডিরেক্টরে জিজ্ঞেস করে। সারা জীবন এই অ্যামিনাল কি কি তবে এটা মানতে হবে আপনাদেরকে যে মেশিন গানের সাথে কিন্তু আমার খারাপ লাগে না। সামনে আমরা বুঝতে পারছি যে মিম লেডি অ্যাকশনে আরো অনেক কিছু করবে, কারণ মিমের অ্যাকশন যে এত ভালো। আমি যেহেতু একটু মা পাগল, পরিচালক হয়তোবা সেটাকে ছবিতে ঢোকাবার চেষ্টা করেছে। মিম না মেরে আমি মারতাম, তারপরে জীবনে দাম্পত্য কলহ হইতো ছবিতে। সিনেমার কি হবে এটা শুধুমাত্র দর্শক ঠিক করতে পারবে। আমি ফেক না, তো আমি বানায় বানায় ফ্যাব্রিকেটেড করে বলতে পারবো না। আলহামদুলিল্লাহ ভাল লাগছে। অবশ্যই ঈদের একটা আমেজ এবং সিনেমার একটা বড় বিষয় যেটা যে এটা আনসার্টেন। এটা পৃথিবীতে আমার এখনও মনে পড়ে যে ওনার মুখ থেকেই শোনা ইন্টারভিউ আমাদের কাঞ্চন সাহেবের, যে বেদের মেয়ে জ্যোৎস্নার শুটিং যখন হয় তখন ওনাকে ফোন করে অনেকেই ইন্ডাস্ট্রি থেকে বলছিল কি পাগল হয়ে গেছেন, এই গাজীপুর গিয়ে সাপের খেলা দেখাচ্ছেন নাকি। বাট বেদের মেয়ে জ্যোৎস্না কি হয়ে গেল তারপর। সো সিনেমার এটা কেন বললাম যে জিজ্ঞেস করলেন কেমন লাগছে, যতটুকু অভিজ্ঞতা হয়েছে সিনেমায় অনেক আশা করেছি, সেই ছবি হয়তোবা অতটা দর্শক নন্দিত হয়নি। আবার অনেক টেনশন করেছি, ওই ছবি দর্শক নন্দিত হয়ে গেছে। সো সিনেমাটা আনসার্টেন, এটা বলা যায় না। আর এটাই বিউটি সিনেমার, যে সিনেমার কি হবে এটা শুধুমাত্র দর্শক ঠিক করতে পারবে। আসলে এটা আপনি মার্কেটিং, আপনি বুস্টিং, আপনি যাই বলেন না কেন, দর্শক দেখে যদি ভালো লাগে, তো এখন ওই জায়গাটাতে আছি মানসিকভাবে যে শুধুমাত্র সৃষ্টিকর্তার কাছে বলছি যে দর্শকের ভালো লাগুক। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এক্সপেকটেশন যতটুকু ছিল আলহামদুলিল্লাহ সেরকমই পাচ্ছি। স্ট্রাগল মানে ওই সমস্ত চেষ্টাই, কিন্তু মানে আমার বেসিক্যালি ওই শটটা ছিল হাঁটুর নিচ অবধি আগুন লাগানো হবে, আমি হেঁটে আসবো, ছোট্ট শট হয়ে যাবে। এখন এতবারই শটটা হয়েছে যে ঘটনাচক্রে আগুনটা শেষ শটে ওপরে চলে আসছে, ওপরে কোনো কিছু দেয়া ছিল না। ফলশ্রুতিতে আমার এই জায়গাটা একটু ঝলসে যায়, একটু না বেশ ভালোই ঝলসে যায়। এবং আমি এরপরের প্রায় 10-12 দিন ওটা ব্যান্ডেজ করে করে, ওটা ড্রেসিং করা হতো সকালবেলা, ওইভাবেই ছবির একটা বড় পোর্শন আমরা শ্যুট করেছি। আর এই যে এটা আসলে অনেক গ্ল্যামারাইজ করে বলতে চাই না যে এত কষ্ট হয়েছে, কারণ একজন দর্শক যখন হল থেকে বেরোয় বা দেখার সময় যদি একটু আনন্দ পায়, সেখানে সবটা আমাদের উবে যায়, আমাদের আনন্দ, আমাদের কষ্টের আর কোনো কিছুই থাকে না তখন। সব দারুণ ছিল। আল্লাহর ওয়াস্তে এটা ডিরেক্টরে জিজ্ঞেস করে, আমি না করছিলাম। জিজ্ঞেস করেন। আমাদের ইন্টেনশন একটাই ছিল যে ঈদের বাকি ছবিগুলোর সাথে আরেকটু বাড়তি আনন্দ যদি অ্যাড করা যায়। আর ঈদের মৌসুমে সবাই একটু মারামারি, একটু প্রেম, একটু দুঃখ, একটু টেনশন, একটু বড় বড় ডায়লগবাজি যেটাকে আমরা বলি, এবং একটু গান, খুশি মনে বাড়ি চলে যাওয়া। আমাদের এটাই ইন্টেনশন ছিল যে ঈদের বাকি ছবির সিনেমা দেখার যে আনন্দ, সেটাতে যদি আমরা আমাদের এই পুরো টিম, আফান ভাই, শাওন ভাই, আমাদের পুরো আমরা সবাই পুরো টিম এটাই। আর এই ছবিটা কিন্তু অনেক দিন ধরেই আমরা খুব কষ্টসৃষ্ট করে এই ছবিটা শেষ করে দর্শকের সামনে আনতে পারলাম। আর উদ্দেশ্য একটাই, যে দর্শকের এই যে আপনারা এই যে ঈদের পর দিনও ডিউটি করছেন, আমরাও কিন্তু ঈদের পর দিন ডিউটি করছি, আমাদেরও কিন্তু আত্মীয় স্বজনের বাসায় যাওয়ার আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া আছে। তো আপনারাও যেমন কাজ করছেন যেই উদ্দেশ্যে, বিনোদনের সাথে কাজ করছেন, আমরাও ওটাই করছি। খুব চেষ্টা চলতেছে, আমি বুঝতেছি ভাইরাল জিনিসপত্র বের করার খুব চেষ্টা চলতেছে। আপনি এদিকে একবার বলছিলাম না, আল্লাহর ওয়াস্তে একটু এদিকে জিজ্ঞেস করেন। মানে আরিফিন শুভর এত ভালো অ্যাকশন থাকা সত্ত্বেও ওই জাতীয় মেশিন গানটা কেন দিতে হইলো, যাতে আপনারা এই প্রশ্নটা করেন। তবে এটা মানতে হবে আপনাদেরকে যে মেশিন গানের সাথে কিন্তু আমার খারাপ লাগে না। খারাপ লাগে না, হ্যাঁ তখন আত্মা কাঁপতেছিল ভাই। আমাদের একটা সময় ছিল, যদিও সেই এরাটাকে ভালো চোখে দেখা হয় না, আমাদের সিনেমার পুরনো মানুষ যদি থাকে তখন বলা হয়তো লেডি অ্যাকশন।
তো সামনে আমরা বুঝতে পারছি যে মিম লেডি অ্যাকশনে আরও অনেক কিছু করবে, কারণ মিমের অ্যাকশন যে এত ভালো এটা আমারও জানা ছিল না। মিম আর আমার মানে পর্দায় প্রণয়ের সিচুয়েশনে আমরা অনেক কাজ করেছি, এই প্রথম আমরা কাজ করলাম যে আমরা অ্যাকচুয়ালি একে অপরের প্রতিপক্ষ। এটা স্পয়লার দিচ্ছি না, বাট এই যে প্রতিপক্ষ হয়ে মিম, বিকজ মিমকে সেই টেলিভিশনে কাজ করেছি, সিনেমাতে কাজ করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, সবসময় আমার পাশের আমার পার্টনার হিসাবে কাজ করেছি, কিন্তু এবার আমার প্রতিপক্ষর যে আদলটা, যেটা পরিচালক খুব সুন্দরভাবে নিয়ে আসছেন, আমাদের ধারণা স্পেশালি ইন্টারভেলে ওই ধাক্কাটা বোধহয় অডিয়েন্সের ভালো লাগবে ইনশাআল্লাহ। ওই যে রিস্কি, যেটা একবারই বললাম, এই সমস্ত কিছুই আসলে ওই একটাই আশা যে দর্শকের যদি একটু ভালো লাগে। সব কিছুর মূলে কিন্তু দর্শক, মানে আমাকে, মিমকে, বাংলাদেশের কোনো স্টারকে কেউ কাস্ট করবে না যদি দর্শক তাকে না চায়। তো দর্শক আজও চায় বা দেখতে চায়, কিন্তু দর্শকেরও একটা জিনিস কনফিউজড আমার মনে হয়, যখন রোম্যান্টিক করি তখন বলতে থাকে অ্যাকশন করেন, যখন অ্যাকশন করি তখন হচ্ছে ভাইয়া রোম্যান্টিক। তো এটা একটু আপনারা ঠিক করে নেন। তো কারণ আমি অ্যাকশনও যেরকম, রোম্যান্টিকও সেরকম, মানে আপনি ঢাকা অ্যাটাক দেখে নেন বা ছুঁয়ে দিলে মন, দুই দিকেই তো দর্শকের নন্দিত হয়েছে কাজগুলো। বাট যেটা বললেন যে ওই যে আবারও একই কথা, বৃষ্টিতে ভেজা, রাজশাহীতে আমরা কাজ করেছি, শীতে কনকনে শীত, নদীর পাড়ে, আমার পুরো গায়ে ব্লাড, মিম শাল গায়ে দেওয়া, সারা রাত বসে আছে, আমাদের সারা রাত শ্যুট। আমি গায়ে শালও নিতে পারি নাই, কারণ ওই আপনারা যারা জানেন আমাদের যে ব্লাডটা ইউজ করি সেটা তো একটু স্টিকি হয়, একটু আঠা হয়, তো শাল গায়ে দিলে ওটা লেগে যাচ্ছে, কন্টিনিউটি নষ্ট হবে। তো কিন্তু বিশ্বাস করেন এই সমস্ত কষ্ট, আমার সারা গায়ে তো ইনজুরির দোকান, এই সিনেমা থেকেই পাওয়া, হাতে পায়ে সব জায়গায়। কিন্তু তারপরেও বলবো, এই যে আপনারা এতগুলো মানুষ কষ্ট করে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন, আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনাদের থ্রু দিয়ে আমরা দর্শকের কাছে আমাদের এই কথাটা বলতে পারছি, যে আপনারা না থাকলে তো এটা দর্শকের কাছে পৌঁছতো না, যে সমস্ত কিছুর কারণ হচ্ছে দর্শকের একটু ভালো লাগা, দর্শক ঈদের আনন্দটা আর একটু যদি বাড়ে, এটাই আমাদের উদ্দেশ্য। ভালো জিনিস থেকে তো নিতে তো অসুবিধা নাই। আমরা সারা জীবন এই অ্যামিনাল কি না আর আমাদের এখানে যেগুলো হয়েছে ওগুলোর নাম কি আমি বলি নাই, কিন্তু চাকরি থাকবে না, আমি বলি নাই, কিন্তু এখান থেকে কেউ বলছে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, সবই হাস্যরস। বাট না, হ্যাঁ, আমরা ওই পাগল ছেলেটা, যেটা মানে মার জন্য পাগল, ব্যক্তি জীবনেও আপনারা জানেন বোধহয় আমি মার জন্য পাগল। এটা এই মুহূর্তে আমি যেই পাঞ্জাবিটা পরে আছি, এটাও কিন্তু আমার মার শাড়ি দিয়ে বানানো, কারণ আমি ঈদের সময় ওনার সমস্ত শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি, তো একবার এক একটা পরি, আর কোনো কিছুই পরি না ঈদে আমি। সো আমি যেহেতু একটু মা পাগল, পরিচালক হয়তোবা সেটাকে ছবিতে ঢোকাবার চেষ্টা করেছে। আপনি কি বিবাহিত? বিবাহিত না। আপনার গার্লফ্রেন্ড আছে? আচ্ছা, গার্লফ্রেন্ড আছে বলার পরে উত্তরটা মানে এরকম উত্তর কেন? মানে ঠিক শুনেন, একটা কথা আছে, গার্লফ্রেন্ড বা ওয়াইফ আর অলওয়েজ রাইট। যদি আমি না মাইরা, মিম না মেরে আমি মারতাম, তারপরে জীবনের দাম্পত্য কলহ হইতো ছবিতে, বুঝেন নাই? ডিরেক্টর চাইছে কি যে না, ব্যালেন্স করে দেই, সারাটাতে অ্যাকশন করছে নায়ক, আচ্ছা লাস্টের একটা গুলি যদি নারী না করে, তাহলে আবার বলবেন যে নারীদেরকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয় নাই। তো যাতে সংসার কেন সবসময় পুরুষরা করবে, আর ও তো লেডি অ্যাকশন সামনে শিওর।